সমস্ত ব্যবসায়ীদের কাছে জানানো হচ্ছে যে আপনারা সার্ভিস রোডের উপরে যে সমস্ত ব্যবসার সামগ্রী সেগুলো আপনারা আজকে রাতের মধ্যে ঢুকিয়ে দেন। আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকে কি ঘটেছে বলুন? আজকে একটা পথ দুর্ঘটনা হয়েছে। ওই পথ দুর্ঘটনায় আমাদেরই গ্রামে বাবলা গ্রামে দুটো ছেলে বাইক নিয়ে আসছিল। একটা 6 চাকা গাড়ি খুব স্পিডে আস্তে আস্তে ওপর মানে মোটর সাইকেলের ওপর দিয়ে চাপা দিয়ে বেরিয়ে চলে যায়। তাতে কার কি হয়েছে, কতটা ক্ষতি হয়েছে? একজনের হয়েছে শেখ সেলিম, সে স্পট ডেড, একবারে মগজ থেকে একদম পেটে নাড়িবুড়ি সবই বেরিয়ে গেছে। আর শেখ খকন মোল্লা উনি এখন খুব অসুস্থ এবং ব্রেন মাথায় লেগেছে, একটা পাও ভেঙে গেছে। এইরকম ঘটনা যাতে না ঘটে সেটা আপনারা চান তো? এইরকম যদি ঘটনা যদি না ঘটে সেরকম আমরা চাই। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, আমাদের বড়বাবু আমাদের আশ্বাস দিয়েছে এবং বড়বাবু আমি যথেষ্ট সহযোগিতা করে বলেছে যে বড়বাবু বলছে যে আমরা বহু চেষ্টা করেছি, আমরা আরও করবো, তোমাদের সহযোগিতা করবো। তোমরা প্রসেস অনুযায়ী আমাদেরকে দরখাস্ত করে দাও, আমরা এই ফুটপাথে জাম করতে দেবো না, আমরা তোমাদের ফুটপাথ ছড়িয়ে দেবে। এই যে সার্ভিস রোডের উপরে এতগুলো সব ব্যবসা করছে, আপনারা কি চান যে এগুলো উঠে গেলে সব কিছু? আমরা চাই না যে কারোর ক্ষতি হোক, ব্যবসা ক্ষতি হোক, তাদের বিকল্প ব্যবস্থাও করতে করে দেবে, সেরকম একটা চিন্তা ভাবনা হবে। আমরা হাই স্কুলে যে বাচ্চা ছেলেরা যে আসা যাওয়া করে, হাই স্কুলে মেন গেট এইখানে প্রচুর গ্যাদারিং থাকে। আমরা এই গ্যাদারিং যাতে না হয় এবং স্কুলের ব্যাপার, হাই স্কুলের ব্যাপার এইখানে তো সবই বুঝতে পারছেন। আমাদের এখানে লোকাল একটা স্কুল, ভালো স্কুল, তাতে ছেলে মেয়েদের আসা যাওয়া করতে খুবই অসুবিধা হয়। প্রশাসন করেছে যে এইদের আরও সিভিক দেবো এবং আরও পুলিশ আমরা দেবো, আবার তোমাদের সহযোগিতা করবো, এই আশা দিয়েছে পুলিশ। আমরা আমরা আরো আশা করছি এটা ফ্লাইওভারের জন্য হয়। এর আগে একবার হয়েছে, অনেক একটা গাড়ি বহু অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা এনএজি কাছে সাবওয়ের আমরা দাবি রাখছি একটা, বা আমরা বৃহত্তর আন্দোলন করতে পারি। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি উত্তর বলছি। কি নাম? শেখ কামরুল আলম।